ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। লেবানন, ইরাকে থাকা ইরানের শিয়া মিত্ররা সংঘাতে জড়িয়ে পড়লেও এখনও সরাসরি যুদ্ধে নামেনি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্স জানায়, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত গোষ্ঠীটি আরব উপদ্বীপের নৌ চলাচলের বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। হুথিরা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর সক্ষমতা রাখে। হুতিরা উত্তর ইয়েমেন ভিত্তিক একটি সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। শিয়া ইসলামের জায়দি মতাদর্শ অনুসরণকারী এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে আসছে। ধর্মীয় মতাদর্শের ক্ষেত্রেও হিজবুল্লাহ ইরাকি গোষ্ঠীগুলো ইরানের সর্বোচ্চ নেতাকে যেভাবে অনুসরণ করে, হুতিরা ঠিক সেভাবে করে না। রয়টার্স জানায়, 2011 সালের আরব বসন্তের পর হুতিরা শক্তি বৃদ্ধি করে এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। 2015 সালে তাদের হঠাতে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট সামরিক অভিযান শুরু করে। এই সংঘাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দেয় হুতিরা। দীর্ঘ এই সংঘাতে ইয়েমেনে তৈরি হয় ভয়াবহ মানবিক সংকট। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা শুরু করে হুতিরা। তারা ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ছোড়ে। হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুতিদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। 2025 সালে যুদ্ধবিরতির পর হুতিরা তাদের হামলা বন্ধ করে। ইরান যুদ্ধের পরিস্থিতিতে হুতিরা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়ানোর ঘোষণা দেয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, হিজবুল্লাহর সহায়তায় ইরান হুতিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দেয়। তবে ইরানের প্রক্সি হওয়ার বিষয়টি অস্বীকার করেছে গোষ্ঠীটি। হুতি নেতা আব্দুল মালেক আল হুতি জানিয়েছেন, তারা যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত। তবে বিশ্লেষকদের মতে হুতিদের কার্যক্রম অনেকটাই তাদের নিজস্ব কৌশল ও অভ্যন্তরীণ লক্ষ্য দ্বারা পরিচালিত। রয়টার্স জানিয়েছে, গোষ্ঠীটি বড় পদক্ষেপের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এবং লোহিত সাগরের গুরুত্ব বেড়ে গেলে তারা পরিস্থিতিকে কাজে লাগাতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হুতিদের অবস্থান এখনও অনিশ্চিত। তাদের সম্ভাব্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।